আসছে ঈদুল ফিতরে ঘরমুখো মানুষকে নিরাপদে পৌঁছে দিতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে বগি মেরামতের কাজ। কারখানায় ২৯টি ওয়ার্কশপেই চলছে বিপুল কর্মযজ্ঞ। শ্রমিকরা সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। ত্রুটিপূর্ণ ও জরাজীর্ণ কোচগুলো শ্রমিকদের সুনিপুণ হাতের ছোঁয়ায় হয়ে উঠেছে একেবারেই নতুনের মতো। যথাসময়ের মধ্যেই বগি হস্তান্তরের জন্য নির্ধারিত কর্মঘণ্টার পরেও অতিরিক্ত সময় ধরে নিরলস কাজ করে যাচ্ছেন শ্রমিকরা। আমাদের যে আজকে ব্যস্ততা, অর্থাৎ এই ব্যস্ততা থাকবে আগামী ঈদ পর্যন্ত। ঈদে আমরা যতগুলা গাড়ি আউটপ্যান দিতে সক্ষম হব, এটা আসলে আমাদের স্যাররা যেভাবে ম্যানেজমেন্ট করতেছে, ইনশাল্লাহ যাতে ঈদে মানুষ ঢাকা থেকে বাইরে থেকে তার নিজের গ্রামের বাড়িতে আসতে পারে, এজন্য আমরা এই ঈদের যে আউটপ্যান টার্গেট ইনশাল্লাহ আমরা সফলভাবে দিতে সক্ষম হব। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যে সমস্ত কোচ কিছুটা ত্রুটিপূর্ণ থাকে সেই কোচগুলোকে আমরা মেরামত করে ঈদ উপলক্ষে অতিরিক্ত আউটপ্যান দিয়ে থাকি। এবারও তা ব্যতিক্রম হয়নি। এবারও সৈয়দপুর ওয়ার্কশপে 100-এর উপরে কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আমরা আশা করি ঈদের আগে এই কোচগুলো সম্পূর্ণ করে ডিভিশনে হস্তান্তর করতে পারবো, যাতে ঈদ ফেরত যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যেখানে একটা লোক কাজ করার কথা 4টে লোকের কাজ আমরা একজন কাজ সেটা করে দিচ্ছি। কি কারণে? জনস্বার্থের কারণে। অর্থাৎ রেল হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান। এই দৃষ্টিতেই রেল সেবামূলক প্রতিষ্ঠান কারণেই এবং আমরা সরকারের কাছে একটা দায়বদ্ধ। আসছে ঈদে 100টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কারখানা কর্তৃপক্ষ। মেরামত শেষে ইতোমধ্যে 60টি হস্তান্তর করা হয়েছে রেলের ট্রাফিক বিভাগে। নানা সীমাবদ্ধতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই বাকি বগিগুলো হস্তান্তর করা হবে বলে জানান কর্মকর্তারা। ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা আমরা একটা টার্গেট নিয়ে কোচ আউটটান দিয়ে থাকি। এবারে আমাদের উপরে 100টি কোচ আউটটানের লক্ষ্যমাত্রা রয়েছে 39 কর্মদিবসে। আমরা ইতোমধ্যে 58টি কোচ আউটটান দিতে পেরেছি, আর বাকি 42টি কোচ আমরা আগামী 10 কর্মদিবসের মধ্যে আউটটান দিতে পারবো বলে আশা রাখছি। এই কোচগুলো আউটটান দিতে যেয়ে আমাদের 3টা জিনিস লাগে, আসলে ম্যান, মেশিন এবং ম্যাটেরিয়াল। তো সেক্ষেত্রে আমাদের আসলে ম্যান এবং ম্যাটেরিয়ালের কিছু সংকট বা ঘাটতি রয়েছে। তো তারপরেও মোটামুটি আমাদের দিনরাত আমরা এটার পিছনে নিরলসভাবে আমরা কর্মকর্তা কর্মচারীরা সবাই আমরা এটার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যে আমাদের যতটুকু শর্টকামিংস আছে এটিকে ওভারকাম করেই আমরা আমাদের নির্দিষ্ট যাত্রী সেবার মানে কোচগুলোকে আউটটান দেওয়ার চেষ্টা করছি, যেন অন্তত ঈদে কিছুটা হলেও একটা ফলপ্রসূভাবে বাংলাদেশ রেলওয়ে তার কাঙ্ক্ষিত সেবা দিতে পারে যাত্রীদের। মেরামত হওয়া এসব বগি রেলবহরে যুক্ত হলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন হবে, এমনটাই প্রত্যাশা করেন কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়ক। ঈদ কেন্দ্রিক ঘরমুখী যাত্রী সাধারণের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় আমাদের যাত্রী সেবাও বাড়াতে হয়। সেই উপলক্ষে গতানুগতিক যতগুলো কোচ চলে তার চেয়ে অধিক সংখ্যক কোচ চালাতে হয়। সেই আলোকে আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদের বেশ 2 মাস আগে থেকে তার কর্মকার্য শুরু করে। সেই ধারাবাহিকতায় আমরা এবছরও উদ্যোগ নিয়েছি। আমরা এবছর আগামী ঈদুল ফিতর উপলক্ষে আমরা আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানাটি 100টি কোচ আমরা আউটটান দেব, যার মধ্যে 66টি হচ্ছে ব্রডগেজ, 34টি হচ্ছে মিটার গেজ। এই কোচগুলোর কাজ আমাদের চলছে। অলরেডি 60টির মতো কোচ আমাদের বের হয়ে গিয়েছে, বাকি 40টা আগামী কর্মদিবসগুলোতে বের হবে। মাত্র 23% জনবল নিয়ে চলছে দেশের সর্ববৃহৎ এই রেল কারখানাটি। কারখানাটিতে মঞ্জুরিকৃত 2859 পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 664 জনবল। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।